পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা, কারণ এখন প্রায় মানুষ থাকে মুখোশের অন্তরালে, আর এক একজন মানুষ এক একটা অভিনেতা। আসল মানুষ চেনা বড় দায়। সেই জন্য তো মানুষকে চিনতে হলে মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে, আচার ব্যবহারের মাধ্যমে তার মুখোশকে উন্মোচন করেই মানুষকে চিনতে হবে। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে আসলাম, এসে দেখি বিউটিফুল একটা বার্ড। এইটা দেখে আমার এত ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আর একটা বিশেষ কারণে শেয়ার করছি, এই পাখিটা এত সুন্দর কিন্তু আমি নামটা জানি না। যদি আপনারা কেউ পাখিটার নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে দিবেন। তা যাই হোক, আপনারা পাখিটা ভালোভাবে দেখে নেন। তারপরে এই তো আমি চলে আসলাম সকালবেলা চা নাস্তা খাওয়ার জন্য। এই তো বিস্কুট আর চা নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। একেবারে চাটা রেডি করে নিলাম। তা যাই হোক, আমি সকালবেলা চা আর বিস্কুটটা খেয়ে নেই, তা না হলে সারাদিনটাই তো আমার মাটি হয়ে যাবে। তা চা বিস্কুট খাওয়া শেষ করে এইবারে চলে আসলাম অফ ক্যামেরায়। থালা বাসনগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু গোছানো হয় নাই। আর কিচেনটা চুলাও এখনো মোছা হয় নাই। জিনিসপত্র কিছু আছে এলোমেলো আছে, সব কিছু মুছবো গুছাবো। তা আমি একে একে কিচেনটা গোছাতেই থাকি ভিউয়ার্স। আর আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। আর মহামূল্যবান মন্তব্যটা একটু দিয়ে দিবেন যাতে আমি একটু নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই, কারণ আপনাদের মহামূল্যবান মন্তব্য আমার ভিডিও তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তাই অবশ্যই একটু সাপোর্টে থাকবেন। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু একে একে সমস্ত কাজগুলো এখানে যা ছিল সব কিন্তু গোছাই নিচ্ছি। থালা বাসন, তারপরে এই যে চামচ বাটি যেটা যেখানে রাখতে হয় আর কি, হাঁড়ি পাতিল যেটা যেখানে রাখতে হয় সব কিন্তু আমি আমার মতো করে গোছাই নিয়েছি। তা মোটামুটি গোছানো ডান। এইবারে কি করতে হবে, এইবারে একটু টেবিলটা মুছে নিতে হবে। যেহেতু টেবিলটার উপরে রাখছিলাম পানিগুলো পড়ছে, ওইটা যদি এখন না মুছে রাখি তাহলে তো আর মুছা হবে না, সেই জন্য এই তো মুছে নিয়ে নিলাম। তারপরে একটু চুলাটাও মুছতে বাকি আছে, তাই চুলাটাও একটু মুছে নিয়ে নেই। এই তো চুলাটা একেবারে ডিপ ক্লিন করবো না, কারণ এটা ডিপ ক্লিন করাই আছে, শুধু উপরে একটু ময়লা পড়ছে সেইটাই একটু মুছে নিয়ে নিব। তাই এই তো মোটামুটি আমার এখানের কাজকর্ম প্রায় শেষ, মানে চুলাটাও মুছা শেষ হয়ে গেছে। চুলার একটা পার্ট বাকি আছে, সেটাও এই তো আমি সুন্দর করে একটু মুছে নিয়ে নিলাম। এই তো এখানে সাজানো গোছানো মোছামুছি যেগুলো করা বাকি ছিল সব তো আমি করে নিলাম। আর এখন কাপড়টা রেখে এইবার এখান থেকে চলে যাব। এইবার দেখি কি কাজ বাকি আছে। হ্যাঁ, ঘরের ভিতরে এই জানালাটা অনেকদিন মোছা হয় না, এই 4-5 দিন হয়ে গেল মোছা হয় না। ওই পাশে একটা মোছা হয়েছিল, তাই এই তার পর্দাটা আমি এখান থেকে সরাই নিয়ে নিলাম, নিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে জানলাটা মুছে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, বাইরে আজকে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, আপনারা একটু কনসিডার করে নিন, কারণ বোঝেন তো যারা ভয়েস দেন তারাই বুঝতে পারেন যে কীভাবে যুদ্ধ করতে হয় নয়েজের সাথে। তারপরে নয়েজ কি জানি জিতে যায়। তা যাই হোক, অনেক পরিমাণে নয়েজ উঠতেছে, আপনারা একটু কনসিডার করে নিন। তা যাই হোক, আমার কিন্তু জ্বালানাটা মোছা হয়ে গেছে, পর্দাটা আবার টেনে দিয়ে দিলাম, দিয়ে জ্বালানাটা এখন খুলবো না, সেই কাপড়টা নিয়ে এই তো খাটের উপর থেকে নেমে চলে আসে। এইবারে চলে আসলাম রান্না বান্নার দিকে। এই তো রান্না করা বা ঢেঁড়স আলু কুচানো দেখাই দিলাম। আর এই যে ঢেঁড়সগুলো কুচানো হয়ে গেছে, কাল যেহেতু অনেকগুলো ঢেঁড়স আনছিল, কালকে শেষ হয় না, তাই আজকে রান্না করা হচ্ছে। তা ঢেঁড়স রান্না করতে হলেই তো আলুগুলো আগে সিদ্ধ করে নিতে হয় মশলা পানির সাথে, তো সেইটাই করা হচ্ছে, একটু মিলাই নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে ঢেঁড়সগুলো দেওয়ারও সময় চলে আসছে, তাই ঢেঁড়সগুলো অ্যাড করে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আলুর সাথে আর মশলা পানির সাথে সুন্দর করে একটু মিশাই নিতে হবে, তো সেইটাই করে নিয়ে নিলাম। তাই এই তো ঢেঁড়সটা যেহেতু নাড়াচাড়া করে একটু মিশানো হয়ে গেছে, আর একটু কুক করতে হবে, সেই জন্য আমি এইটা এক জায়গায় করে নিয়ে নিলাম, নিয়ে আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন এই দেখেন পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আর এখন কিন্তু সেই ঢেঁড়সগুলো অ্যাড করে দিয়ে দিলাম, অর্থাৎ তেলের পরে দিয়ে দিলাম। আর এইবার তো অনবরত নাড়াচাড়া করে ভাজার পালা চলে আসছে, এইবার নাড়াচাড়া করতেই হবে আর ভাজতে হবে, কারণ ভাজি মানেই তো ভাজা, তাই না? অনবরত নাড়াচাড়া করতেই হবে আর ভেজে নিতে হবে, তা সেইটাই করে নিয়ে নিচ্ছি। তাই এই তো আর অল্প কিছুক্ষণ ভাজতেই হবে। তা মোটামুটি আমার কিন্তু ভাজা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। তা কেমন লাগে আপনাদের কাছে ঢেঁড়স ভাজি খাইতে, কে কেমন পছন্দ করেন? আর যদি কারোর কাছে বেটার
বেটার রেসিপি থাকে তাহলে কিন্তু দিতে পারেন। এইবার দেখিয়ে দেয় ফাইনাল লুকটা। তো দেখেন তো ভিউয়ার্স কেমন হয়েছে রান্নাটা, আর আপনারা কে কে পছন্দ করেন জানাবেন, কিন্তু রান্নাটা কেমন হলো সব মিলাই জানাতে একেবারে ভুল করবে না। এটা খাওয়ার পরে ভয় দিচ্ছি তো সেই জন্য বলতে পারছি যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক এটা রেখে দিয়ে দিলাম। আর এবার রান্না করা হবে, এটা একটু গরুর গোস্ত। আজকে একটু যেহেতু বললাম শুক্রবার একটু গোশের ব্যবস্থা করলে ভালো লাগে আর কি, সেই জন্য গোশের ব্যবস্থা করা হয়েছে। আর গোশের জন্য এই যে আলুটা সেটাও একটু কেটে নেওয়া হয়েছে। আর আলুটাই এখন তো দেখতেই পাচ্ছেন একটু লবণ হলুদ এইসব দিয়ে এখন একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, তাই সেইটাই করা হচ্ছে। একটু আলুটা নাড়াচাড়া করে একটু লাল লাল মতো ভাজা শেষ করে নামাই নিতে হবে। তা আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন মশলা কিন্তু কষানো ডান, গোশের জন্য গোশটাও অ্যাড করে দেওয়া হয়েছে। এইবারে কি করতে হবে, এইবারে তো কষাতেই হবে গোশটা সুন্দরভাবে, গোশটা তো কষাতেই হয়, শুধু গোশ না সব কিছুই তো প্রথম স্টেপে সুন্দর করে কষাতে হয়, তাহলে তো ভালো লাগে। বিশেষ করে গোশটাও তো সুন্দর করে কষাতে হয়। তাই এই তো সুন্দরভাবে একটু কষাই নিচ্ছি। তা কষানো কিন্তু প্রথম স্টেপের কষানো ডান। এবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এবার পানি দেওয়ার টাইম আসছে, এই তো একটু গরম পানি কিন্তু অ্যাড করে দিলাম গোশের সাথে। তাই এই যে পানি যতটুকু পরিমাণে লাগবে দেওয়া শেষ। এইবার কিন্তু সুন্দর করে মিলাইয়া নিচ্ছি। তা ভালোভাবে কিন্তু এই যে মশলার সাথে ঝোলের সাথে সুন্দর করে একটু মিলাই নেওয়া হয়ে গেছে। এবার একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে একটু কুকারে দিতে হবে, শুধু তো ওখানে মানে হাঁড়িতে দিলে সিদ্ধ হবে না, তাই কুকারের ভিতরে দিয়ে একটু মানে মিশাই নেওয়া হলো। দিয়ে কুকারের মুখটা একটু আটকে দেওয়া হলো, দিয়ে এটা কয়েকটা সিটি দিতে হবে, তা না হলে গরু সিদ্ধ হতে চাবে না। তাই এই তো এখন চুলার উপরে চাপানো হয়েছে, কয়েকটা সিটি দিয়ে তারপরে আবার ফিরে আসতেছে আপনাদের মাঝে ফাইনাল লুকটা দেখানোর জন্য। তা এই দেখেন ফাইনাল লুকটা। তা কেমন হয়েছে গরুর গোশতের ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু জানাবেন, কে কে পছন্দ করেন সব কিছু মিলাই কিন্তু জানাতে পারেন। আর এই গোশটা কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছিল, কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি জানি অনেকেই গরুর গোশ পছন্দ করে থাকেন। তা এই রান্নাটা কেমন হলো সব কিছু মিলায়ে অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না। তারপরে এই যে বাসায় কিছু আনা হয়েছিল ফল, সেগুলো মানে সন্ধ্যার সময় খাওয়ার জন্য, তাই আমি রান্না ওখানে খাওয়া দাওয়া শেষে একটু মানে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু দেখাই দিচ্ছি। কিছুটা লটকন আনা হয়েছে, আর আনা হয়েছে এই যে এগুলো ড্রাগনগুলো একটু জুস করে খাওয়ার ইচ্ছা আছে, তাই আনতে বলা হয়েছিল, তাই আনা হয়েছে। তাই এবার একটু এগুলো জুস করে খাওয়া হবে। তাই আমি যেহেতু দৈনন্দিন ব্লগ শেয়ার করি, তো আজকে যেহেতু ফল আনা হয়েছে আর এগুলো মানে প্রসেসিং করে খাওয়া হবে, তাই সেইটাই একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো যাই হোক কে কে পছন্দ করেন লটকন কিন্তু আমার ভালোই লাগে। ড্রাগন তো অবন একটা পছন্দ করি না, তবে জুস করে খেতে পারলে অনেক ভালোই লাগে। আপনাদের কাছে যদি ড্রাগনের বেটার জুসের রেসিপি থাকে তাহলে আমাকে কিন্তু একটু জানাতে পারেন, কারণ ড্রাগনগুলো এখনও রেখে দিয়েছি। আপনাদের কাছ থেকে যদি কোনো রেসিপি পাই ইনশাল্লাহ সেটা ট্রাই করা হবে। তো ভিউয়ার যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সব কিছু মিলাই অবশ্যই কিন্তু জানাবেন। আর যাওয়ার আগে সবাইকে আবারও জানাচ্ছি জুম্মা মুবারক। ভালো লাগলে সবাই বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।